بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুহিবিনীত আমার সমবয়সী বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বৃষ্টি ভেজা এই দিনে, এই ক্ষণের মুহূর্তে সবাইকে অন্তরের ভালোবাসা, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে ব্যক্তিগত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বৃষ্টি ভালো না খারাপ? কেউ পৌষমাস, কেউ সর্বনাশ। আমরা মনে করতেছি আমাদের সর্বনাশ হচ্ছে, অনেকে মনে করতেছে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে বসার জায়গা নাই, কাপের মধ্যে বসতে যাবে। যে যেমন আছে কান্না, যে যেমন আছো কান্না খোলা রাখো, কথা কানে বোঝা যেত। বৃষ্টি হয়েছে আজকে, মানে কিছু লোক আসছে এখানে, পাগলেরা জিকির আজকার করবে, কেদার মধ্যে বইতে আর নেই, ভালো মিশছে। আবার কেউ কেউ মনে করে যে এলাকার জন্য, দেশের জন্য বৃষ্টির খরচ ছিল। আল্লাহর কাছে কি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তিনটি জিনিস প্রিয়। আল্লাহ বলেন আমার কাছে তিনটি জিনিস প্রিয়, মানুষের কাছে তা হলো অপ্রিয়। এক নম্বর হলো আমি আল্লাহ বৃষ্টি পছন্দ করি, মানুষ বৃষ্টি না পছন্দ করে। বেশি বৃষ্টি হলে বলে এত মেঘটা কম দেয় না, সূর্যের আলো দেখা যায় না। আল্লাহ বলেন মেঘের দেখ সত্যি আরো বেশি বাড়ে। বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টির পানি যা, এই পানি কার? বোতলের পানি কার? এটাও আল্লাহ মানুষের প্রসেস করছে। আর আল্লাহ বলেন বৃষ্টির পানি আমি আল্লাহ ডাইলুশন করছি, প্রসেস করছি। পানির ভিতরে আল্লাহ কিন্তু কিছু স্বাদে ব্যস্ত, গুণে ব্যস্ত, কথা ঠিক কিনা? এই মহাসমুদ্রের মধ্য থেকে আল্লাহ পানিটাকে বাতাস দিয়ে তাড়িত করে মাথার উপর দিয়া বীজ চমকাইয়া ফসফরাস তৈরি করে মৃত জমিনকে জীবিত করে এই বৃষ্টির পানির দ্বারা। বৃষ্টির পানি পেলে গাছ কিন্তু সজীব হয় কিনা? আর এমনি বোতলে পানি ডাললে গাছ কয় খামতো না। বৃষ্টির পানি খেলে মানুষের সঞ্জীবনী শক্তি আসে, বৃষ্টির পানি খেলে স্মৃতি শক্তি বাড়ে, বৃষ্টির পানি মাটিতে পড়লে মৃত জমিন উদ্গরিত হয়। মৃত জমিনকে জীবিত করি এই বৃষ্টি দ্বারা। অতএব এই বৃষ্টির পানি, লোনা পানির থেকে বৃষ্টি পানি, আর বৃষ্টি পানি সমুদ্রের পানি মিষ্টি না তিতা? সমুদ্রের পানি তিতা। তিতা পানির থেকে আল্লাহ বলেন আমি এটাকে প্রসেস করে ডাইলুশন করে এই হাজার লক্ষ লক্ষ ভোল্টের কারেন্টের বিদ্যুৎ পালিত করে ফসফরাস তৈরি করি মাটির মধ্যে দিয়ে, যে মাটির জমিন, মৃত জমিন জীবিত হয়, গাছপালা সজীব হয়। মানুষ তোমরা যদি ওই পানি খাও তোমাদের রোগ সাইরা
তাহলে বৃষ্টির পানি কার? আল্লাহ পাক বলেন আমি পছন্দ করি বৃষ্টি, বৃষ্টি দেই। আল্লাহ পাক বলেন আমি পছন্দ করি বৃষ্টি, বৃষ্টি দেই। মানুষ বৃষ্টি পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পছন্দ করি কন্যা সন্তান। মানুষের সংসারে কন্যা সন্তান হলে বলে কপাল খারাপ, তুলা চাইছিলেন মেয়ে হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন আমি কাউকে ইচ্ছা করে পুত্র সন্তান দিই, কাউকে ইচ্ছা করে কন্যা সন্তান দিই, কাউকে ইচ্ছা করি কন্যাও দেই, পুত্র সন্তানও দেই। আর যাকে ইচ্ছা করি তাকে কোনো কিছু দিই না, বন্ধা বানায় রাখি। এটা আমার পদ্ধতি হলো খেলা, এটা আমার হিকমত। অতএব কন্যা সন্তান যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। এমন পুত্র সন্তানের সামনে কন্যা সন্তান দিয়ে দিব যে কন্যা সন্তানের তুলনায় কোন পুত্র সন্তান হতে পারে না। সুবহানাল্লাহ। ঈসা ইবনে মারইয়াম সুবহানাল্লাহ, বিবি খাদিজা সুবহানাল্লাহ, মা আয়েশা সুবহানাল্লাহ, বিবি রুহিমা সুবহানাল্লাহ, বিবি আসিয়া সুবহানাল্লাহ। কেমন মানুষ আপনার আমার মতো কন্যা সন্তান না আসলে অন্যরকম। তিনটি জিনিস আমার ভিতরে বিরাট নম্বর হলো বৃষ্টি। মানুষ বৃষ্টি পছন্দ করে না। দ্বিতীয় নম্বর হলো কন্যা সন্তান। তৃতীয় নম্বর হলো মেহমান। মেহমান যদি বাড়িতে আসবে, ওই মেহমানের জন্য যত খাবার তৈরি করবে, অফিল কিতাবে হায়াতুন বাইনা আকওয়ামিন, এই খাবারের মধ্যে বাড়িওয়ালা যত খাবার তৈরি করবে হাসরের ময়দানে, এই মেহমানদারের জন্য কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। অতএব মেহমানদারি করে করে আমার আইয়ুবকে আমি নবুয়ত প্রদান করেছি। আর জীবের প্রতি দয়া করার জন্য আমার মুসাকে নবুয়ত প্রদান করলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন খাবার খাইতে কোন মেহমান ছাড়া খান না, আল্লাহ পাক বলেন আইয়ুব তোর এই আমলটা আমার নিকটে এত ভালো লেগেছে, তোকে আমি নবুয়ত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার মেহমানের কি বলি সকাল হয়েছে বিকালে থাকলো, সেটা জানি আল্লাহ বলেন যতক্ষণ থাকবো করতো জঞ্জাল ভালো তো কান্ডাল ভালো না। একা একা খাইতে চাও, একা একা পড়তে চাও, কদিন পরে খাওয়া দাওয়া সব শেষ হয়ে যাবে। তোমার খাবারে তোমার আয়োজনে যদি ৫ জন মানুষ খায়, মেহমান খায়, তোমার ভাগ্যের দরজাই খুলে গেল। অথবা বৃষ্টি ভালো না খারাপ? ভালো। কন্যা সন্তান ভালো না খারাপ? কন্যা সন্তান যার সংসার আসে তার দায়িত্ব ঠান্ডা কথা ঠিক করে করে। কন্যা সন্তান যে বাড়িতে আসলো সেই বাড়িতে মিলাদ দিবেন, মানুষকে মিষ্টি খাওয়াবেন। আল্লাহু আকবার। সেই সমাজের বুকে কন্যা সন্তানের কোন সম্মান নাই, আদর নাই, স্নেহ নাই, মায়া নাই, মমতা নাই, ওই সংসারটা বিরান ভূমি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন বান্দার একটু আকল খাটাও। আদম হাওয়া যখন বিবাহ হয়েছিল তারও মহারানা ছিল। তুমি যখন কোন পক্ষ থেকে কোন জায়গা থেকে যখন একটি কন্যা সন্তানকে বিবাহ করে নিয়ে আসো, তখন তার মহারানা আদায় করো, অর্থাৎ তাকে সম্মান দিয়ে শ্রদ্ধা দিয়া তোমরা কিনে নিয়ে আসো। বাড়িতে প্রত্যেকটি স্বামীর উপরে নফকা হলো নিয়োজন করে দিয়েছি, তার মানে ভক্তচিত করবো। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, গোটা বিশ্ব পৃথিবীর মানুষদেরকে এবং পুরুষদেরকে জাগ্রত করে দেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা।
গোটা বিশ্ব পৃথিবী আল্লাহ পাক নিয়ামতে ভরপুর করেছে। আর ঘরের নেককার স্ত্রী হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে কন্যা সন্তান, যে মা একটি কন্যা সন্তান প্রসব করল তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। আর এই কন্যা সন্তান থেকে যখন সে ইসলাম ধর্মীয় অনুশাসনের মধ্যে লালন পালন করে সৎ পাত্রী যখন কর্তস্থ করলো, আমি রাসূল রাজি হয়ে গেলাম। এই কন্যা সন্তান ইসলাম ভাগায় না। ইসলাম দিচ্ছে সম্মান, আপনার সম্মান দিতে পারেন না। কোন কোন ব্যক্তি করতে পারেন যে বিবাহ করে কোন যৌতুক আনবেন না, যৌতুক আনবেন না, মেয়েদের দিয়ে আনবেন, সাজায় আনবেন, হাতে দিবেন, কানে দিবেন, গলায় দিবেন, পায়ে দিবেন, ঠ্যাঙ্গে দিবেন, নাকে দিবেন, এরকম শিখবে না। সম্মান শ্রদ্ধা দিয়ে জানে এই নারী এই নিয়ে কাজ করে ধরে সে দোয়া করে হাত নামান, দোয়া করে এমন একজন স্বামী আমাকে মিলাইছ, এমন একটা ছেলে পেয়েছি যেন তার মুসলিম হয়ে আমার তো ভালোবাসা দিয়া তার ঘরে তুলল, আল্লাহ তার জীবনটাকে তিনি সুখী করে দেওয়া। আপনার স্ত্রীকে মারতে পারবেন না, হাতে মারবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন তোমার স্ত্রীকে প্রহার করবে, যখন মারবে, তারপরে দিন রাত্রিতে যদি তোমার স্ত্রী নিকটে তুমি যাও, তোমার কি একটু লজ্জা বোধ করবে না? অতএব তোমার স্ত্রী পরে একটি সন্তান, একটি কন্যা সন্তান, সে তার পিতা মাতা, ভাই বান্ধব, আত্মীয় স্বজন সকলের ভালোবাসা আদর স্নেহ বন্ধন ছিন্ন করে দিয়া তুমি স্বামী তোমার পায়ে জীবনটা নিয়ে দিল। তুমি তাকে যদি ভালোবাসো, কেন তুমি দিন আল্লাহ রব্বুল আলামিন তোমার কিসমতকে পাল্টে দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। বৃষ্টি পছন্দ, কন্যা পছন্দ, মেহমান পছন্দ হয়, আল্লাহু আকবার। এই সমাজের বুকে নারী সমাজ অবহেলিত, প্রত্যেকটা মুসলমান আমরা নারীদেরকে সম্মান চর্চা করতে পারি না। কোরআন হাদিসের চর্চা করেন, জানেন, সব ঠিক পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আজকে থেকে নিয়াত করতে পারি মেয়েদেরকে কিলানো না, দুর্গম শিখি না, মেয়েদেরকে মারে কি এখন করতে পাঠিয়ে দেয়, কেন এগুলা জানালো করে পুরুষ মানুষ কেন বহিল একটা অবস্থা নেই। মেয়েদেরকে আমরা ভাগ আমরা তর্কে রাখা কথা বলছেন এই একটা অশান্তি। এই যৌতুকের বলি আপনার পেপার পত্রিকা খুললেই দেখা যায় স্বামী হাতে স্থির হয়ে যাচ্ছে। আজকের সামাজিক অবক্ষয় থেকে নিজেকে হেফাজত করেন, নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচার জন্য তুমি তোমার পরিবারের নামাজের হুকুম করো, নামাজ যদি আদায় করে ওই পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেই সংসারে নারী এবং পুরুষরা যখন জিকির করবে, সকালে জিকির করবে, সন্ধ্যায় জিকির করবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 বেলা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওই সংসারে কোনো মারামারি কাটাকাটি হানাহানি কোনো অশান্তি থাকতে পারে না। গোটা সংসারটা শান্তিতে পরিণত হয়ে যাবে। জোরে জোরে এই জন্য জিকিরের দরকার। মানবন্দাবার শরীরের পক্ষ থেকে এই জিকিরের কথা বলেছে সুবহানাল্লাহ। আগে বউ কিলাইটা কহানি কিলাই আল্লাহ আকবার। কত মেয়ে মানুষকে জিজ্ঞাসা বেঁচে গেছে, কথা ঠিক কিনা? এই বৃষ্টির দিনে মাকে সাফল্য মন্ডিত করছে সুবহানাল্লাহ। অহনার মাই খাইতে না, চিন্তা করেন না। আগে বউলে মারতে মারতে হুতিয়া হয়েছে, অহনার মারুন না যে আল্লাহ ফাঁকার জিকির করো, নামাজ পড়ো, দেরের মধ্যে জিকির আলো ঢুকতে হইতো বা এবার মানুষটা ভালো হয়ে যেত। মানুষ খনি, মানুষ টাকায়, মানুষ ভান দাম যাইতে হোক টাকা, মানুষ খনি কিসে তার অন্ত,
মানুষ ভালো